বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল টেক রিটেক। আমি শরীফ আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি টপিকস নিয়ে। তো আজকে যে টপিকসটি হচ্ছে সেটি হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। কিভাবে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট নিজেদের ফোনে ব্যবহার করতে পারবো কোনো রুট ছাড়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনার ফোনটি রুট হতে হবে না, আপনার ফোনটিতে আপনি রুট ছাড়া গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আবার বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নেবেন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। প্রথমে দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার সেটিংসে যেতে হবে। আপনি আপনার ফোনের যে কোনো জায়গা থেকে আপনার ফোনের সেটিংসে চলে যান। সেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে খুঁজে বের করতে হবে গুগল। দেখুন এই যে গুগল লেখাটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে তিনটি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে সবার নিচে দেখবেন হেল্প এন্ড ফিডব্যাক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। চলুন আমরা ক্লিক করি। তারপর আবার উপরে তিনটি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ভিউ ইন গুগল প্লে স্টোর। তো এখানে গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে। এবং দেখুন এখানে গুগল প্লে সার্ভিস নামে একটি অপশন আছে। তো এখানে কিছু করতে হবে না, আপনাকে নিচে যেতে হবে, শুধু নিচে চলে যান। দেখুন এখানে কি লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন নামে একটা অপশন আছে। তো সেই আই এম ইনে আপনাকে ক্লিক করতে হবে। চলুন ক্লিক করে নিই এবং এটাতে জয়েন করে নিতে হবে। দেখুন এখানে জয়েন হয়ে গেছে। তো এখন আপনাকে সার্চ করতে হবে গুগল। গুগল লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি আছে। তো আসার পর আপনি এখানে আবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখেন আই এম ইন লেখা আছে, এখানে ক্লিক করে নেবেন, এখানে জয়েন করে যাবেন। দেন আপনাকে যা করতে হবে, এই গুগল যে অ্যাপসটা আছে সেটা আপডেট করে নিতে হবে। যদি আপনার কাছে আপডেট ভার্সন থাকে তাহলে আপডেট না করলে চলে, আমার এটা আপডেট ভার্সনই। তো চলুন আমাদের কাজ শেষ। তো দেখি গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করে কিনা। তো এখন গুগল অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করবে, আপনার ফোনের হোম বাটনটি, আপনার ফোনে যে হোম বাটনটি আছে সেটা প্রেস করে ধরে রাখবেন। চলুন প্রেস করি। দেখুন এখানে চলে এসেছে। এখন কিভাবে এটা কাজ করবে চলুন আমরা দেখি কিভাবে কাজ করে। দেখি আমি কিভাবে করে। তো এখানে আপনি যাই বলবেন সে তার রিপ্লাই দেবে। গুগল
সরি, হয়তো আমার উপর রাগ করেছে। আবার ট্রাই করছি। Hey Google, what's your name? সরি, উত্তর দিচ্ছে না। উত্তর দেবে। Did I forget to introduce myself? I'm your Google Assistant. Hi. দেখুন, আমি অলরেডি তাকে আগে একবার প্রশ্ন করেছি, সেই জন্য সে তার অ্যান্সারে কি লিখেছে। সে আমাকে হাই বলেছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াটস ইউর নেম। তো আপনি এটা দিয়ে আপনার উপকার যা হবে, আপনি গুগলে যা সার্চ করেন, আপনি এখানে এখানে তা মুখে বলে সার্চ করতে পারবেন। তা চলুন আমরা কিছু সার্চ মুখে বলে ট্রাই করি। Hey Google, what's the name of Bangladesh Prime Minister? আমার ফোনটা একটু স্লো, মানে কম দামি ফোন ইউজ করি, সেজন্য এরকম হচ্ছে। দেখি সে কোনো অ্যান্সার দিচ্ছে কিনা। Hey Google, what's the Prime Minister name of Bangladesh? দেখুন আমার Sheikh Hasina is the Prime Minister of Bangladesh. দেখুন আমি তাকে প্রশ্ন করেছি, সে উত্তর দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশ প্রাইম মিনিস্টার। তো এইভাবে আপনি যে কোনো প্রশ্ন তাকে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন। তো ইনশাল্লাহ আমি এক সপ্তাহের মধ্যে সেটি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।